শুভেন্দু অধিকারী নামে কুলাঙ্গারের কাছে আবেদন করেছে মুসলমান যেন মসজিদের মাইকে আজান দিতে না পারে। আমরা এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। শুভেন্দু অধিকারী কসাই মোদির কোন দাদাগিরি চলবে না, এটা আল্লাহ তাআলার হুকুম। যদি ভারত মুসলমানদের সাথে যুদ্ধ করতে চায়, ইনশাআল্লাহ আমরা যুদ্ধ করার জন্য তৈরি আছি। যদি আমাদের গরু কুরবানি বন্ধ হয়, তো তাদের ছাগল কুরবানি বন্ধ করতে হবে। আমরা যদি মসজিদের মাইকে আজান দিতে না পারি, তারা তাদের মন্দিরে কোনো মাইকের শব্দ ব্যবহার করতে পারবে না। সারা বিশ্বের মুসলমানরা যদি একত্রিত হয়, এই ভারত তাদের থুতুর সাথে ভেসে যাবে। এবার বিজেপি আসার ফলে মুসলমানদের বাড়িঘর তো ভাঙচুর করতেছে, সাথে সাথে মসজিদও ভাঙচুর করতেছে। এটা আমাদের ইমানি দায়িত্ব, যেহেতু আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আমাদের ইমানি দায়িত্ব হিসেবে আমরা একটা তীব্র প্রতিবাদ করি এবং নিন্দা জানাই। যদি ভারত মুসলমানদের সাথে যুদ্ধ করতে চায়, ইনশাআল্লাহ আমরা যুদ্ধ করার জন্য তৈরি আছি। আমরা এক আল্লাহু আকবার ধ্বনি দিব। আপনারা বঙ্গোপসাগর পার হইয়া, ভারত সাগর পার হইয়া প্রশান্ত মহাসাগরিয়া পড়বেন। এই জন্য আমাদের সকলের দাবি, মুসলমান যারা আছেন তারা এক হন এবং হিন্দুদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি। অনতিবিলম্বে যদি মোদী সরকার এই আমাদের মুসলমানদের উপর আগ্রাসন অত্যাচার বন্ধ না করে, আমরা ভারত অভিমুখে রণমার্চ করবো ইনশাআল্লাহ। যদি আমাদের গরু কুরবানি বন্ধ হয়, তো তাদের ছাগল কুরবানি বন্ধ করতে হবে। আমরা যদি মসজিদের মাইকে আজান দিতে না পারি, তারা তাদের মন্দিরে কোনো মাইকের শব্দ ব্যবহার করতে পারবে না। তারা তাদের ধর্ম পালন করুক, আমাদের তো কিছু নাই। কিন্তু তারা যদি বাধা দেয়, তাহলে তো এখানে তো লড়াই হবে। আমরা জিহাদ চাই, জিহাদ করে বাঁচতে চাই। আমরা তো আজকে এলাকা ভিত্তিক কর্মসূচি দিছি, পরবর্তী যদি বন্ধ না হয়, তাহলে আমরা ইন্ডিয়ার এম্বাসি ঘেরাও করব। আমরা চাই অতি সত্বর ভারতে মুসলিম হত্যা বন্ধ করতে হবে, মুসলমানদের উপর এই নির্যাতন বন্ধ করতে হবে। সারা বিশ্বের মুসলমানরা যদি একত্রিত হয়, এই ভারত তাদের থুতুর সাথে ভেসে যাবে। শুভেন্দু অধিকারী নামে কুলাঙ্গারের কাছে আবেদন করেছে মুসলমান যেন মসজিদের মাইকে আজান দিতে না পারে। আমরা এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মুসলমান মসজিদের মাইকে আজান দিবে এবং 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়বে ইনশাআল্লাহ। এখানে শুভেন্দু অধিকারী কসাই মোদির কোন দাদাগিরি চলবে না, এটা আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ পাক যে হুকুম আমাদের উপর ফরজ করেছে, সেই ফরজ হুকুম পালনের জন্য ইনশাআল্লাহ আমরা জীবন দিয়ে দিব। ভারতে আমাদের মুসলমান ভাইদের উপর যেইভাবে নির্মম অত্যাচার চালানো হচ্ছে, মসজিদ ভাঙচুর করা হচ্ছে, এটার প্রতিবাদী বিক্ষোভ মিছিল করার জন্য আমরা বের হতে পেরেছি। যখন কোন মুসলমানের উপর আক্রমণ হবে, অপর মুসলমান দেশের যারা ভাই বোন আছে, তারা এই ব্যথায় ব্যথিত হবে এবং তারা তাদের সামর্থ্য অনুযায়ী এটার প্রতিবাদ করবে। আপনারা যদি অন্ধ হয়ে যান, বধির হয়ে যান, আপনারা যদি জানোয়ার হয়ে যান, তবে দুনিয়াতে আপনাদের জন্য অবশ্যই আল্লাহ তাআলা গজব নাজিল করবেন। আমরা চাই দুনিয়াতে শান্তিতে অবস্থান করে দুনিয়াতে ইসলাম প্রচার আর প্রসার অব্যাহত থাকবে। মৃত্যুর সময় কলমা পরে পরে যেন আমরা জান্নাতে যাইতে পারি।